বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। মাহমুদুল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে যখন ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন, তখন এর মাধ্যমে শেষ হলো বাংলাদেশের ক্রিকেটে সাদা বলে পঞ্চপাণ্ডবের শেষ যুগ। 2001 সালে মাশরাফি বিন মুর্তজা ডানহাতি পেস বোলার হিসেবে বাংলাদেশ ক্রিকেটে অভিষিক্ত হন। এরপর একে একে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলে যোগ দেন। তারা একে একে বাংলাদেশের ক্রিকেটে সফলতার আইকন হয়ে ওঠেন এবং 5 জন মিলে বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব হিসেবে পরিচিত হন। তামিম ধীরে ধীরে দেশের সেরা ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত হন এবং শেষ পর্যন্ত 2023 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন। সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে অনেক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের পরিচিত মুখ ছিলেন, তবে তিনি বর্তমানে রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই দূরে আছেন। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সফলতম অধিনায়ক হিসেবে দীর্ঘদিন জাতীয় দলের নেতৃত্ব দেন এবং 2020 সালে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন। মুশফিকুর রহিম দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট প্রেমীদের মনে স্থান করে নেন এবং 2024 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন। সবশেষ মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি দলের বিপদের সময় সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত ছিলেন, তিনি বুধবার 12 মার্চ সাদা বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে সাদা বলে পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ হয়ে যায়। এই 5 ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক অমূল্য অধ্যায় হয়ে থাকবেন, যাদের প্রদর্শিত ত্যাগ এবং পারফরমেন্স কোটি বাঙালির মনে চিরকাল স্মৃতি হয়ে থাকবে।